আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আলোচনার ঘোষণা দিলেও এতে অংশ নিচ্ছে না ইরান। ফলে সম্ভাব্য কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আলোচনার ঘোষণা দিলেও এতে অংশ নিচ্ছে না ইরান। ফলে সম্ভাব্য কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিতে ইসলামাবাদ যাচ্ছেন এবং সোমবার সন্ধ্যায় সেখানে পৌঁছানোর কথা রয়েছে। ট্রাম্প তার বার্তায় উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত প্রস্তাব দিতে যাচ্ছে এবং তিনি আশা করছেন ইরান তা গ্রহণ করবে। তবে একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারিও দেন। ট্রাম্প বলেন, ইরান যদি প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করে দিতে পারে। তার এমন মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পরপরই ইরান স্পষ্ট করে দিয়েছে তারা এই আলোচনায় অংশ নিচ্ছে না। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের পরবর্তী দফার আলোচনায় যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি সত্যি আলোচনায় আগ্রহী হয় তাহলে আগে তাদের আরোপিত নৌ অবরোধ তুলে নিতে হবে। এই শর্ত পূরণ না হলে কোনো আলোচনায় বসার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এদিকে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে সাম্প্রতিক একটি ঘটনা। রোববার ইরানের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এই পদক্ষেপকে উস্কানিমূলক বলে মনে করছে তেহরান। দেশটির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, এ ঘটনার পাল্টা জবাবও দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। একদিকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান, অন্যদিকে ইরানের শর্ত সাপেক্ষ মনোভাব, সব মিলিয়ে পরিস্থিতির জটিল আকার ধারণ করেছে। বর্তমান প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে নৌ অবরোধ, জাহাজ জব্দ এবং সামরিক হুমকির মতো ঘটনাগুলো পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। যুক্তরাষ্ট্র ও ইরানের এই টানাপোড়েন এখন কোন দিকে মোড় নেয় সেটি দেখার বিষয়। আলোচনার পথ খুলবে নাকি সংঘাত আরও বাড়বে? ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ।